হাজার হাজার মানুষের ভিড়ে নৌকার দৌড় দেখতে চলে আসলাম সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার কাটাখাল ব্রিজের উপর। কারণ এইখানের মধ্যে বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ নৌকা নিয়ে এসেছিল এই খেলার মধ্যে অংশগ্রহণ করার জন্য। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আমি আজকে যাব আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার কাটাখাল ব্রিজের উপর। কারণ এইখানের মধ্যে হবে নৌকা দিয়ে দৌড় প্রতিযোগিতা। দূর থেকেই দেখা যাচ্ছে এইখানের মধ্যে কত মানুষ দাঁড়িয়ে আছে। অলরেডি গাইস আমরা চলে আসলাম সেই কাটাখাল ব্রিজের উপর। এখন গাইস আমি এইখানে ঘুরে ঘুরে এইখানের সম্পূর্ণ দৃশ্য বা এই খেলার সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো। আমার ভিডিও ক্লিপ দেখে আপনারা বুঝতে পারতেছেন এই খেলা দেখার জন্য কি পরিমাণের মানুষ হয়েছে। সত্য কথা বলতে গেলে হাজার হাজার মানুষ এইখানের মধ্যে হয়েছে। গাইস, আমি বর্তমানে আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার কাটাখাল ব্রিজের উপর আছি। আমি যে হাঁটতেছি আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণের মানুষ। মানে ব্রিজের উপরে নিচে চারদিক দিয়ে শুধু মানুষ আর মানুষ। এই যে দেখুন নৌকা নিয়ে, মানে এই নৌকার বাইচ দেখার জন্য মানুষ বিভিন্ন উপজেলা জেলা থেকে এখানে আসছে আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার কাটাখাল ব্রিজের উপরে। আমি এখন এই ব্রিজের শেষ প্রান্তে যাব, সেইখানে গিয়ে সেইখানে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এখন আমি চলে আসলাম কাটাখাল ব্রিজের অপর পাশে। এখন আমি আপনাদেরকে দেখাবো এইখান থেকে নৌকার দৌড় প্রতিযোগিতার দৃশ্যগুলো দেখতে কেমন লাগে। অলরেডি গাইস দেখুন নৌকার দৌড় শুরু হয়ে গেছে। দেখুন দুইটি নৌকা এখানে দৌড় প্রতিযোগিতা করতেছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো ফাইনালের দাগ ছোঁয়ার আগেই দুইটি নৌকা একসাথে হয়ে একটি নৌকা ডুবে গেছে। এই জিনিসটা দেখে আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। কাটাখাল ব্রিজের নিচে আসছিলাম যে এখান থেকে মনে হয় স্পষ্ট দেখা যাবে, কিন্তু এত পরিমাণ মানুষ এখানে যে দেখা তো দূরের কথা, সামনে দাঁড়াইতে পারতেছি না, দেখবো তো দূরের কথা সোজা হিসাব। গাইস, আমি আগে আসছিলাম ওই পাশে, এখন আমি আসলাম ব্রিজের এই পাশে শুধুমাত্র আপনাদেরকে স্পষ্টভাবে এই নৌকা বাইচটা দেখানোর জন্য। দেখুন এখানে হাজার হাজার মানুষ চলে আসলো শুধুমাত্র এই নৌকা বাইচটা দেখার জন্য। আমিও তাদের মধ্যে চলে আরো সুন্দর এবং স্পষ্টভাবে এই খেলা দেখার জন্য আমি চলে আসলাম কাটাখাল ব্রিজের নিচে। দেখুন এইখান থেকে নৌকার দৌড়গুলো দেখতে কেমন লাগতেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এখান থেকে অনেক কাছ থেকে এই খেলাটা দেখা এবং উপভোগ করা যাচ্ছে। আমার মতো হাজার হাজার মানুষ এইখানের মধ্যে এসেছে শুধুমাত্র এই নৌকার দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। কারণ এটা এমন একটা জিনিস যে কোনো মানুষ দেখলে পাগল হয়ে যাবে। আর গাইস, এইখানে ভিডিও করতে এসে আমার এক ফলোয়ার্স এর সাথে আমার দেখা হয়ে গেল। উনি বলতেছে ভাই একটা পিকচার তুলবো। আমি বলছি তুলেন, কোনো সমস্যা নাই। এই জায়গার মধ্যে আরো অনেক ফলোয়ার্স এর সাথে আমার দেখা হয়েছে, কিন্তু তাদেরকে আমি আমার ক্যামেরা বন্দি করতে পারিনি। এই কারণে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। অলরেডি গাইস দেখুন নৌকার দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই দৃশ্য দেখলে কার না ভালো লাগে। হাজার হাজার মানুষের ভিড়ে এইরকম খেলা দেখার মজাই আলাদা। যারা যারা দেখেছেন তারা বুঝতে পারবে যে এই খেলার মধ্যে কি পরিমাণের মজা হয়েছে। গাইস, আমরা এখন ব্রিজের নিচ থেকে আমরা যাব ব্রিজের উপরে। এইখানে হাজার হাজার মানুষ আছে এখানে, তো এখানের মধ্যে দেখা আসলে স্পষ্টভাবে সম্ভব না। আপনারা আমার পিছনের দৃশ্য দেখে বুঝতে পারতেছেন। এইখান থেকে নৌকার দৌড় কিছু সময়ের জন্য স্পষ্ট দেখা গেল, পরে আর দেখা যায় না। এখন আমরা চলে আসলাম সেই ব্রিজের উপর, কারণ এইখান থেকে সম্পূর্ণ দৃশ্য খুব সহজভাবে বা খুব সুন্দরভাবে দেখা যায়। এখন যে দৃশ্যটা আপনারা দেখতেছেন, এইখান থেকেই দুইটি করে নৌকা দৌড় প্রতিযোগিতার মধ্যে নামে, আবার এইখান থেকে তারা শুরু করে দৌড় প্রতিযোগিতা। এরপর ব্রিজের ওই পাশে গেলে দেখতে পাবেন বাকি অংশটুকু। কারণ এইখানের মধ্যেই আছে ফিনিশিং এর সেই ফিতা, যে নৌকা আগে অতিক্রম করতে পারবে সেই জিতে যাবে এই ম্যাচটি। এই ব্রিজে ভিডিও করতে এসে হঠাৎ করে দেখা হয়ে গেল সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ফানি কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। তো ওনার সাথে কথাবার্তা বলে আমার অনেক ভালো লাগছে। খেলা প্রায় শেষের পথে, সম্ভবত এই নৌকা আলারা এই খেলার তৃতীয় পুরস্কার জিতে ফেলেছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো গাইস, আমি আপনাদেরকে ফাইনাল খেলা দেখাতে পারিনি। এর কারণ হলো এখানের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, যার কারণে ফাইনাল খেলা স্থগিত আছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।